এটা হচ্ছে মন্ত্রা MFS 110-এর বক্স। তো এই দেখো এরকম হয় বক্সটা, এর ভেতর আছে মেশিনটা। তো মেশিনটা আবার খুলবো আমরা। তো সঙ্গে এরা দিয়েছে টাইপ সি কেবল। আগে এটা MFS 100 ছিল, তার সঙ্গে টাইপ সি ছিল না। এই তো মেশিনটা দেখতে বেশ সুন্দর। এই পেছনে লেখা আছে সিরিয়াল নাম্বার। তো এটা তোমরা দেখে নিতে পারো, চেক করে নিতে পারো কতদিন রিচার্জ আছে, কী আছে। যদি না পারো তো কমেন্ট করো, আমি জানিয়ে দেবো কীভাবে দেখতে পারে। এই দিয়েছে একটা কাপড় মোছার জন্য, এছাড়া দিয়েছে একটা ইউজার ম্যানুয়াল। এটা প্রতিবারই দিয়ে থাকে, এটা যদি আমরা কেউ পড়িও না, দেখিও না। এই হচ্ছে পুরোনো মেশিনটা, মানে MFS 100 আর এই 110। তো তোমরা দেখতে পাচ্ছ দুটো পার্থক্য, রঙের পার্থক্য রয়েছে, বাকি কিচ্ছু পার্থক্য নয়। তো এইটুকুর জন্যই, শুধু একটু রঙের জন্যই আবার কিনতে হলো। আর 110 মানে 10 বেড়েছে বলে কিনতে হলো। এটা পুরো বাদ, এসে গুটিয়ে পড়ে রেখে দিতে হবে। এইবার দেখে নাও তোমরা ফোনে বা ল্যাপটপে বা কম্পিউটারে কীভাবে এটা সেট আপ করবে। তো ফোনে মন্ত্রা 110 থেকে সার্চ করবে, দেখবে একটা অ্যাপ্লিকেশন চলে আসবে। এই দেখো অ্যাপ্লিকেশনটা, এটা ইনস্টল করে নেবে। ইনস্টল হয়ে যাওয়ার পরে ফোনে কিছু পারমিশন চাইবে। তো পারমিশন দেওয়া হয়ে গেলে তোমরা এবার কানেক্ট করার চেষ্টা করবে ডিভাইসটা। তো ডিভাইস ফার্স্ট টাইম কানেক্ট করার পরে কিছু রেজিস্ট্রেশন, তারপর অথেন্টিকেশনের পপআপ মেসেজ আসবে, ঘুরতে পারে। তো একটু ওয়েট করে যাবে, ডিভাইস ডিসকানেক্ট করবে না। আমি যেহেতু আগে কানেক্ট করেছি ডিভাইসটা, তাই আমার আসছে না। ডিভাইস কানেক্টেড আসার পর তোমরা যে পোর্টালে কাজ করো সেই পোর্টালে গিয়ে একবার চেক করে নেবে। আমি যেমনি এখানে চেক করছি, এখানে এটা আলো জ্বলে গেছে মেশিনে। তো এবার আমি আমার আঙুল পুট করব। তো পুট করার সঙ্গে সঙ্গে ক্যাপচার একটু নিজে লেট করছে, যদিও তাও ক্যাপচার সুন্দর হয়ে যাচ্ছে, তোমরা দেখতেই পাবে। এটা দেখালাম মোবাইলে কীভাবে তোমরা সেট আপ করবে। তো এরপর যদি কেউ কম্পিউটার বা ল্যাপটপে করো তো কীভাবে সেট আপ করতে হবে কমেন্ট করো, আমি